নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে মাইগ্রেনের সমস্যা থাকলে কোন কোন যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো আজকে দেখব যে মাইগ্রেনের সমস্যার জন্য কোন কোন যোগাসনগুলো আপনি রেগুলার প্র্যাকটিস করবেন সকালে এবং সন্ধ্যায়। আপনাকে শুধু 15 মিনিট সকালে এবং 15 মিনিট সন্ধ্যায় দিতে হবে, যার ফলে আপনার মাইগ্রেনের সমস্যা ধীরে 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 একসময় সম্পূর্ণ কিওর হবে। এর জন্য প্রথমে আপনাকে দেখে নিতে হবে যে কোন আসনে আপনাকে বসতে হবে। আমি আগেও বলেছি, সমস্ত যোগাসন প্রাণায়াম তখনই কমপ্লিট হয় যখন আপনি সম্পূর্ণ পদ্মাসনে বসতে পারেন। এখন আপনি যদি সম্পূর্ণ পদ্মাসনে বসতে না পারেন, তাহলে আপনি অর্ধ পদ্মাসনে বসবেন। বোঝা গেছে? এখন আমি যে আসনে বসে আছি এটা হচ্ছে সুখাসন, মানে কমফর্টেবল পোজ। এইভাবে মেরুদণ্ডকে সিধা করে রাখলে এটাকে বলা হয় সুখাসন। এখন আপনার যদি সুখাসনে বসতে অসুবিধা হয়, তাহলে আপনি বসবেন অর্ধ পদ্মাসন, মানে লেফট পাটাকে রাইট থাইয়ের উপর এইভাবে রাখলে এটাকে বলা হয় অর্ধ পদ্মাসন। বোঝা গেছে? এখন আপনি কিছুদিন এইভাবে প্র্যাকটিস করার পর অর্ধ পদ্মাসন থেকে আপনি আসবেন ফুল পদ্মাসন। বোঝা গেছে? এটাকে বলা হয় ফুল পদ্মাসন। আগের লেসনে শেখা হয়েছে লেফট পাটাকে তুলে রাইট থাইয়ের উপর এবং রাইট পাটাকে তুলে লেফট থাইয়ের উপর এইভাবে রেখে মেরুদণ্ডকে স্ট্রেট করে বসলে এটাকে বলা হয় পদ্মাসন। এখন আপনাকে যেটা করতে হবে, 3টে প্রাণায়াম আজকে শিখবো, এবং প্রাণায়ামগুলো কি করতে হবে, আপনি যখন শ্বাস নেবেন এবং শ্বাসকে ছাড়বেন, তখন কিন্তু এই যে শ্বাসের আওয়াজ হলো, এই যে শ্বাস ছাড়ার একটা আওয়াজ হলো, এই আওয়াজ কিন্তু হবে না। শ্বাস নেওয়ার এবং শ্বাস ছাড়ার কোনো আওয়াজ হবে না। ধীরে 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 শ্বাসকে নেব এবং ফুল শ্বাস নেওয়ার পর ধীরে 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 শ্বাসকে ছাড়ব। বোঝা গেছে? শ্বাস নেওয়ার যে আওয়াজ সেটাও হবে না এবং শ্বাস ছাড়ার যে আওয়াজ সেটাও হবে না। আপনি যদি জোরে জোরে শ্বাস নেন এবং জোরে জোরে শ্বাস ছাড়েন, তাহলে আপনার মাইগ্রেনের যে সমস্যা সেটা কিন্তু বেড়ে যেতে পারে। তো বোঝা গেছে, শ্বাসকে ধীরে ধীরে নিতে হবে, ধীরে ধীরে ছাড়তে হবে। সেটা ভাস্ত্রিকা প্রাণায়ামই হোক, বা অনুলোম বিলোমই হোক, বা চন্দ্রবেদী হোক, ভামরি হোক, উদ্গীত হোক, যে প্রাণায়াম আপনাকে করতে হবে। 5টা প্রাণায়ামের মধ্যে 3টে প্রাণায়াম আজ শিখবো, কিন্তু কোনো প্রাণায়ামেই শ্বাসকে তীব্র গতিতে নেব না বা তীব্র গতিতে ছাড়বো না। মানে হচ্ছে শ্বাসের আওয়াজ আসবে না, আপনি শুধু ফিল করবেন যে শ্বাসকে আপনি ধীরে 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 নিচ্ছেন এবং শ্বাসকে ধীরে 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 ছাড়ছেন। বোঝা গেছে? তো এটা হলো পদ্মাসন, এবং হাতের যে মুদ্রা সেটা হবে চিন মুদ্রা বা জ্ঞান মুদ্রা। ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম, এই দুটো আঙুলকে একত্রিত করে হাঁটুর উপর রিল্যাক্স এবং কমফর্টেবল ভাবে মেরুদণ্ডকে সিধা করে বসলে এটাকে বলা হয় পদ্মাসনে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। ক্লিয়ার? বডিকে আঁকড়ে বা জাকড়ে বিলকুল স্ট্রেট এইভাবে বসবো না, একদম রিল্যাক্স ভাবে, মানে কোনো রকম আঁকড়ান বা জাকড় আনকমফোর্টেবল ভাবে বসা চলবে না। যোগাসন মানেই হচ্ছে স্থিরম সুখম, মানে আপনি যোগাসনে বসার সাথে সাথেই আপনার মাইন্ড রিল্যাক্স এবং শান্ত হবে। এর ফলে আপনি যখন শ্বাস প্রশ্বাস নেবেন, তখন অটোমেটিক আপনার যে মাইগ্রেনের সমস্যাটা ধীরে ধীরে প্রথম দিন থেকেই ক্লিয়ার হতে শুরু করবে। তো দেখা যাক জ্ঞান মুদ্রা এবং চিন মুদ্রা। আপনি ছবিতে দেখে নেবেন কেমন করে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। আপনি অবশ্যই জানেন, বহুদিন ধরে শেখা হচ্ছে দুটো আঙুলিকে একসাথে রেখে এইভাবে, এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। এখন ধীরে ধীরে শ্বাসকে নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়ব, এটাকে বলা হয় ভাস্ত্রিকা প্রাণায়াম। তো দেখা যাক। এবং চোখ খুলব, রিল্যাক্স এবং কমফর্টেবল, মানে ধীরে 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 শ্বাসকে নেবেন এবং ধীরে 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 শ্বাসকে ছাড়বেন। এটাকে আপনাকে করতে হবে 2 মিনিট রেগুলার সকালে। এরপর যে প্রাণায়াম করব সেটা হচ্ছে
অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম আগেও শিখেছি, যে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়া, এবং যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়তে হবে। এক্ষেত্রে মাইগ্রেনের সমস্যার ক্ষেত্রে আমরা কি করতে হবে, আগে আমরা কি করেছিলাম, নিয়েছিলাম ছেড়েছিলাম, ছেড়েছিলাম নিয়েছিলাম। এখন শ্বাসের কিন্তু কোনো আওয়াজ হবে না, আপনি শুধু শ্বাসটাকে নিচ্ছেন সেটা ফিল করবেন এবং শ্বাসটাকে ছাড়ছেন সেটা ফিল করবেন। মানে জোরে জোরে শ্বাস নেওয়া, জোরে জোরে শ্বাস চলবে। বোঝা গেছে? বাম হাতের মুদ্রা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, ডান হাত মানে রাইট হাতে যে মুদ্রা সেটা হচ্ছে বিষ্ণু মুদ্রা। আপনাকে শিখে নিতে হবে। বোঝা গেছে? আপনি ছবিতে দেখে নিন বিষ্ণু মুদ্রা কেমন করে লাগাতে হয়। ইন্ডেক্স ফিঙ্গার আর মিডিল ফিঙ্গারকে নিচে করে এইভাবে আপনি ছবিতে দেখুন। দেখুন, আপনার যে সমস্যাই হোক, সেটা মাইগ্রেনের সমস্যা হোক, অনিদ্রার সমস্যা হোক, ডিপ্রেশন হোক, এংজাইটি হোক, এই সমস্ত সমস্যা কিন্তু যোগ দ্বারা নির্মূল করা সম্ভব। 100% এই সমস্ত সমস্যা কিওর হতে পারে, কিন্তু এর সঠিক মুদ্রা, সঠিক পোশ্চার, সঠিক শ্বাস নেওয়ার তরিকা, কতক্ষণ নিতে হবে, কতক্ষণ ছাড়তে হবে, কত সময় ধরে করতে হবে, মানে ডিউরেশন, জায়গা, পোশ্চার, যখন সমস্ত কিছু সঠিক হবে তখন সেটা যে রোগই হোক সেই রোগ কমপ্লিটলি কিওর হবে। এটা কিন্তু আপনাকে 100% বিশ্বাস রাখতে হবে। বোঝা গেছে? তো এটা হচ্ছে, আমি এই কারণে এই কথাগুলো বলছি। অনেকে বলেন যে আপনি বেশি কথা বলেন। বেশি কথা বলার কারণ হচ্ছে যেন আপনি সঠিকভাবে বুঝতে পারেন এবং শিখে নিয়ে যেন সঠিকভাবে রেগুলার প্র্যাকটিস করতে পারেন। বোঝা গেছে? জ্ঞান মুদ্রা বা বিষ্ণু মুদ্রা। এখন রাইট হোলটাকে আগেও বলেছি, কোনো নাকের হোলকে প্রেশার দিয়ে বন্ধ করবেন না, শুধু আলতোভাবে। প্রেশার দিয়ে বন্ধ করলে সেই সমস্যা আরো বেড়ে না গেলেও কমপ্লিটলি ফলটা পাওয়া যাবে না। তো এখন রাইট হোলকে হালতোভাবে থাম দিয়ে বন্ধ করব এবং লেফট হোল দিয়ে ধীরে ধীরে শ্বাস নেব। শ্বাসের কিন্তু নেওয়ার কোনো আওয়াজ হবে না। তো দেখা যায় এবং লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে দ্বিগুণ সময় ধরে ছাড়বো। এখন রাইট দিয়ে নেব, যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে লেফট হোল দিয়ে ছাড়। ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে 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 রিল্যাক্স এবং চোখকে খুলবে। এটা হলো অনুলোম বিলোম প্রাণায়াম। এটাকেও আপনি 2 মিনিট দিয়ে শুরু করবেন। শুরুর দিকে 2 মিনিট দিয়ে শুরু করে প্র্যাকটিসের ফলে এটাকে 5 মিনিট পর্যন্ত করবেন। এরপর যেটা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মানে প্রাণায়াম মাইগ্রেনের সমস্যার জন্য, সেটা হচ্ছে ভামরি প্রাণায়াম। ভামরি কথার অর্থ হচ্ছে ভ্রমর। ভ্রমর মানে বীজ। আপনি দেখে থাকবেন বীজরা যখন উঠতে থাকে তখন পাংখাকে হেলাতে থাকে। এবার পাংখা হেলার ফলে কি হয়, পাংখাতে একটা ভাইব্রেশনের সৃষ্টি হয় এবং যখন পাংখা ভাইব্রেট হয়, যেমন সিলিংয়ে ফ্যান চললে একটা আওয়াজ হয়, একটা আওয়াজ হয় না পাংখা চলার, ঠিক সেম যখন ওই পাংখা হেলায় বীজরা মানে ভ্রমররা, তখন একটা আওয়াজ হয়। এবার ওই ভাইব্রেশনের ফলে আওয়াজ হয়, ভ্রমরের ভাইব্রেশনের ফলে আওয়াজ হয়, সেই জন্য এই প্রাণায়ামের নাম হচ্ছে ভামরি প্রাণায়াম। এখন ভামরি প্রাণায়াম করলে কি হয়, আপনি যখন ভামরি প্রাণায়াম করছেন তখন আপনার যে মস্তিষ্ক মানে হেডে একটা ভাইব্রেশনের সৃষ্টি হচ্ছে। হেডে যখন ভাইব্রেশনের সৃষ্টি হচ্ছে তখন ব্রেন থেকে যে হরমোন মানে ভালো ভালো হরমোন রিলিজ হয়, এর ফলে আমরা যে কেমিক্যাল ইমব্যালেন্স ছিল, কেমিক্যাল মানে হরমোন, সেগুলো ব্যালেন্স হতে শুরু করে। এর ফলে আমরা যে মাথা ব্যথা, মাইগ্রেন, অতিরিক্ত চিন্তা, ওভার থিঙ্কিং, এই সমস্ত ধীরে 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 দূরে সরে যায়। আপনার মাইন্ড এবং আপনার যে ব্রেন সেটা রিল্যাক্স হতে শুরু করে এবং আপনার যে সমস্যা সেটা ধীরে 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 কিওরও হতে শুরু করে। তো আপনাকে একটা কথা আমি বলবো,
আগেও বলেছি, এখনো বলবো, বারবার বলবো, যোগাসন বা প্রাণায়াম একদিনের প্রসেস নয়, এটাকে রেগুলার প্র্যাকটিস করবেন, তবেই আপনি এর সম্পূর্ণ ফলটা নিতে পারবেন। তো এখন করব ভামরি প্রাণায়াম। এই 3 আঙুল দিয়ে চোখকে বন্ধ করতে হবে, ইন্ডেক্স ফিঙ্গার ফোরহেড মানে কপালের উপর, আর থাম দিয়ে কানকে বন্ধ করতে হবে। তো দেখা যাক, চোখকে কোনো আঙুল দিয়েই, কোনো চোখই হোক কানই হোক প্রেশার দিয়ে বন্ধ করব না, খুব কমফর্টেবলি মানে রিল্যাক্স ভাবে বন্ধ করব, এবং শ্বাস নিয়ে ধীরে 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 ভাইব্রেশনের সাথে শ্বাসকে ত্যাগ করব। ক্লিয়ার? তো দেখা যাক, ধীরে ধীরে শ্বাস নেব। আগেই বলেছি মাইগ্রেনের ক্ষেত্রে শ্বাস নেওয়ার বা শ্বাস ছাড়ার কোনো আওয়াজ হবে না, ধীরে এক্ষেত্রেও ধীরে ধীরে শ্বাসকে নেব। শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স এবং কমফোর্টেবল, এবং চোখকে ধীরে 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 খুলুন। আমি 2 বার দেখালাম, আপনি 3 থেকে 5 বার প্র্যাকটিস করবেন, রেগুলার 3 এই প্রাণায়ামকে আপনি প্র্যাকটিস করবেন। এবং মাইগ্রেনের সমস্যার একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আপনার পেট যদি সম্পূর্ণ পরিষ্কার না হয়। আপনি আগেই শুনে থাকবেন যে মাইন্ড গাট কানেকশন, গাট মানে পেট মানে ইন্টেস্টাইন, মানে আমার মুখ থেকে অ্যানাস দ্বার পর্যন্ত এই যে পুরো যে ট্র্যাক, এটাকে বলা হয় গাট। এখন গাট হেলথ যদি ঠিক না থাকে, তাহলেও কিন্তু মাইগ্রেনের সমস্যা হয়। গাট হেলথ মানে আমরা যে বড় ইন্টেস্টাইন, মানে যেটাকে লার্জ ইন্টেস্টাইন বলে, মানে আমাদের বাংলা কথা হচ্ছে বৃহদান্ত, আপনার ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত যদি সম্পূর্ণ পরিষ্কার না হয়, তাহলেও কিন্তু আপনার মাইগ্রেনের সমস্যা হতে পারে। এর জন্য আমরা কি করতে হবে, সকালে সাংখ প্রক্ষালন ক্রিয়া শেখা হয়েছে, 2 গ্লাস গুনগুন গরম জল খাওয়ার পর 5টা আসন আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঊর্ধ্ব তারাসন, তিরেক তারাসন, কাটি চক্রাসন, শঙ্খাসন অ্যান্ড তিরেক ভুজাঙ্গাসন। এই 5 আপনি দেখে নেবেন, এই 5 আসনকে 2 গ্লাস জল খাওয়ার পর প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার পেট সকালে সম্পূর্ণরূপে পরিষ্কার হবে। সকালে সম্পূর্ণ যদি রূপে পেট পরিষ্কার হয়, তাহলে আপনার মাইন্ড অ্যান্ড গাট যে কানেকশন, এটা কিন্তু ঠিক হতে শুরু করবে। এর ফলেও কিন্তু অনেক সময় মাইগ্রেনের সমস্যা হতে পারে। তার আগে এই 3টে প্রাণায়ামকে আপনি করে দেখেন, 15 দিনের মধ্যে আপনার মাইগ্রেনের সমস্যা ধীরে 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 কিছুটা হলেও আপনি মানে কি বলবো কমফোর্টেবল ফিল করবেন। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলথি। নমস্কার, থ্যাংক ইউ।